অবিশ্বাস্য এক নাহিদ রানা, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং ফিগার। এখন থেকে তার নামের সঙ্গে 21 রানে 6টা উইকেট, মাশরাফির 26 রানে 6 উইকেট এখন থেকে অতীত। রুবেল হোসেনও 26 রানে 6 উইকেট পেয়েছিলেন। রিশাদ 6 উইকেট নিলেও রান খরচ করেছিলেন 35। জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে 10 ওভারে 6টা উইকেট, দুটো মেডেন ওভার, রান খরচা মাত্র 21, ইকোনমি 2.1, 48টা ডট বল করেছেন। মানে তার বলে 60 বলের মধ্যে মাত্র 12 বলে রান নিতে পেরেছে জিম্বাবুয়ের ব্যাটাররা। 2026 সালে রীতিমতো বাংলাদেশের নাহিদ রানা যেন ওয়ানডের সেরা। সেটা কেবলমাত্র বাংলাদেশের না, পুরো বিশ্ব ক্রিকেটেই নাহিদ রানা অন্যতম সেরা পেসার হিসেবে। 2026 সালে ওয়ানডের নাহিদ রানা একমাত্র বোলার যার নামের সঙ্গে 25টা উইকেট, একমাত্র বোলার 3 বার ইনিংসে 5 উইকেট, প্রায় 15 গড়ে এক একটা উইকেট নিচ্ছেন। আর প্রত্যেক 20 বলে একটা করে উইকেট নাহিদ রানার নামের সঙ্গে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নাহিদ রানা রীতিমতো রেকর্ড ভাঙছেন আর গড়ছেন। আপনাকে হয়তো মনে করিয়ে দিচ্ছে 2015-16 সালের ওই মুস্তাফিজুর রহমানের কথা, যিনি আসতেন, মাঠে নামতেন, প্রায় প্রত্যেক ম্যাচেই অনেক বেশি উইকেট নিতেন। সেই নাহিদ রানারই দেখা মিলছে এবছরে। এক বছরে 3 বার ইনিংসে 5 উইকেট বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমান 2015, আর 2026 এসে নাহিদ রানা একই কীর্তি গড়লেন। তার ওয়ানডে ক্যারিয়ার খুব বেশি দিনের না, মাত্র 14টা ম্যাচে। এর আগে খুব বেশি ওই যে পেস সহায়ক উইকেট তিনি খেলতে পারেননি। হয়তো বিদেশের মাটিতে খেলেছেন, উইন্ডিজে খেলেছেন, বা আপনি দুবাই শারজার কথা বলতে পারেন। কিন্তু এই যে জিম্বাবুয়েতে হারারেতে একটু পেস সহায়ক উইকেট পেলে নাহিদ রানা কী পরিমাণ অবিশ্বাস্য হতে পারেন তিনি তা আরেকবার দেখেছেন। আপনি হয়তো বলতে পারেন যে জিম্বাবুয়ের ব্যাটাররা বিশ্বমানের না, কিন্তু আপনি যখন শুনবেন যে সিকান্দার রাজাকেও ফিরিয়েছেন কিন্তু এই নাহিদ রানা, জিম্বাবুয়ের 6 জন ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন। কি অবিশ্বাস্য বোলিং তিনি করছেন। যখন বিদেশের মাটিতে এরকম পেস সহায়ক উইকেটে খেলবেন তখন নাহিদ রানা কতখানি ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণ আরেকবার তিনি দিয়েছেন জিম্বাবুয়ের মাটিতে। প্রথম 14 ওয়ানডে শেষে মুস্তাফিজুর রহমানের নামের সঙ্গে ছিল 36টা উইকেট, 3 বার ইনিংসে 5 উইকেট, আর নাহিদ রানার নামের সঙ্গে 30 উইকেট, যেখানে 3 বার সমান ইনিংসে 5 উইকেট। এখন কথা হচ্ছে নাহিদ রানা কোথায় গিয়ে থামবেন। বাংলাদেশি পেসার হিসেবে মুস্তাফিজুর রহমানের নামের সঙ্গে 6 বার ইনিংসে 5 উইকেট, নাহিদ রানা 3 বার, আর তাসকিন আহমেদ নিয়েছেন 2 বার ইনিংসে 5 উইকেট। রেকর্ড বোলিং হয়ে গেছে তার নামের সঙ্গে। ওয়ানডেতে যেটা বাংলাদেশের ইতিহাসের আজ থেকে নাহিদ রানার নামটাই সবচেয়ে বেশিবার উচ্চারিত হবে। 6 উইকেট খুব অল্প রানে, যেটা তিনি করে দেখিয়েছেন। আপনি পাকিস্তানের সঙ্গে তার বোলিং বা নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডেতে খুব ভালো বোলিং করেছেন। ইনফ্যাক্ট ওয়ানডেতে বাংলাদেশের হয়ে টানা 2টো ব্যাক টু ব্যাক সিরিজ সেরার অ্যাওয়ার্ডও জিতেছিলেন নাহিদ রানা। কিন্তু এই যে রত্ন, কেন রত্ন বলছি, কেননা গতিময় পেসার বাংলাদেশ এরকম গতিময় পেসার আগে খুব বেশি প্রডিউস করতে পারে না। তাই নাহিদ রানা অবশ্যই আপনার বড় সম্পদগুলোর একটা। এই নাহিদ রানার যত্ন অবশ্যই আপনাকে নিতে হবে। এখন নাহিদ রানাকে আপনাকে অবশ্যই রেস্ট দিয়ে খেলাতে হবে, কারণ আপনি যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকান, দলের সবচেয়ে বড় সম্পদ, বড় হাতিয়ারকে আপনি দ্বিপাক্ষিক সিরিজে একটু কমই খেলাবেন। আবার ইয়ান বিশপের একটা টুইটের কথা হুট করে মনে পড়ছে। ইয়ান বিশপ বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলাদা করে তার জন্য পুষ্টিবিদ নিয়োগ করতে হবে, কেননা ইয়ান বিশপের মতো বিশ্ব ক্রিকেটের বড় তারকা বা বড় ব্রডকাস্টার জানেন যে এরকম বড় পেসারদের কীভাবে যত্ন নিতে হয়। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দারুণ একটা সাজেশনে দিয়েছেন। এখন দেখা যাক নাহিদ রানাকে, এই রেকর্ডের নাহিদ রানাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন যত্ন নেয়। আপাতত নাহিদ রানা এই রেকর্ড এনজয় করুক। আর বাংলাদেশ জিম্বাবুয়েকে 150 রানের কমে থামিয়েছে, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.